দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভুল বোঝাবুঝি এড়াতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা আছে বললেন ভারতের সেনাপ্রধান। অন্যদিকে বাংলাদেশের 3 পাশে 5টি বিমান ঘাঁটি চালু করছে ভারত। চট্টগ্রাম বন্দরে 9 জুলাই যোদ্ধার নিয়োগ নিয়ে সমালোচনা। পাকিস্তান, সৌদি, তুরস্কের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে বাংলাদেশ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহত অন্তত 2000 বলছে রয়টার্স। অন্যদিকে বিক্ষোভ দমনে প্রথম প্রকাশ্যে ফাঁসি কার্যকরের পথে ইরান। নির্বাচনী প্রচারে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারে মাউশির কঠোর নিষেধাজ্ঞা। গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ বললেন নাহিদ ইসলাম। অন্যদিকে জামায়াতের সাথে ভোটের জোট গড়ে ক্ষমা চাইলেন এবি পার্টি প্রধান মঞ্জু। মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মোবাইল ফোন আমদানিতে সুখবর দিল এনবিআর, কমবে দাম। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব। অন্যদিকে ঢাকা নেওয়া হলো মিয়ানমারের গুলিতে বিদ্ধ হুজাইফাকে। চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যুতে অভিযানে থাকা সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম, শুনুন বিস্তারিত। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভুল বোঝাবুঝি এড়াতে ভারত বাংলাদেশের 3 বাহিনীর একাধিক যোগাযোগ চ্যানেল সক্রিয় রয়েছে। তিনি জানান, বাংলাদেশের সরকার অন্তর্বর্তী হলে তাদের পদক্ষেপ স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী তা বিবেচনায় নিয়ে ভারত এখনোই কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিচ্ছে না। নিয়মিত সেনাপ্রধান পর্যায়ের যোগাযোগ, প্রতিনিধি দলের সফর এবং নৌ বিমান বাহিনী প্রধানদের কথোপকথন হয়েছে। অন্যদিকে ভারত পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ পুনরুজ্জীবিত করছে। লক্ষ্য শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করা। টাইমস অফ ইন্ডিয়া জানায়, বাংলাদেশ ভারত সম্পর্ক অবনতির প্রেক্ষাপটে এবং লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিমবঙ্গ ও বিহারে লাচিত বরফুকন নামে 3টি নতুন সেনাঘাঁটিও স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গতিশীলতা বাড়াতে ও জাতীয় বীরদের মূল্যায়ন নিশ্চিত করতে 9 জন জুলাই যোদ্ধাকে বিশেষভাবে নিয়োগ দিয়েছে। সোমবার চিফ পার্সোনাল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে এই নিয়োগ চূড়ান্ত করা হয়। চবকের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা প্রশিক্ষণ, সেবা সহযোগী ও সহকারী হিসেবে প্রশাসনিক ও কারিগরি বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। নির্বাচনের পর পাকিস্তান, তুরস্ক, সৌদি সম্ভাব্য সামরিক জোটে বাংলাদেশের যোগদান নিয়ে আন্তর্জাতিক জল্পনা চলছে। ঢাকা ইসলামাবাদ বৈঠক ও 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি এই আলোচনা জোরদার করেছে। 2024 পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিশ্লেষকদের মতে বাংলাদেশ যোগ দিলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো বদলাতে পারে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা সদস্য সহ প্রায় 2000 মানুষ নিহত হয়েছে বলে এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। 2 সপ্তাহের দমন পীড়নের পর এটিই প্রথম বড় স্বীকারোক্তি। নিহতদের পরিচয় ভেদে সংখ্যা জানানো হয়নি। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই বিক্ষোভকে সরকারের সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বলা হচ্ছে। অন্যদিকে ইরানে বিক্ষোভে গ্রেপ্তার 26 বছর বয়সী এরফান সুলতানিকে যথাযথ বিচার ছাড়াই 14 জানুয়ারি ফাঁসি দেওয়া হতে পারে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। কারাজে গ্রেপ্তার সুলতানের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ অভিযোগ আনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠুভাবে পরিচালনায় সব শিক্ষা প্রতিষ্ঠানের সভা, সমাবেশ ও নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করেছে মাউশি। মঙ্গলবার জারি আদেশে বলা হয়, নির্বাচন আচরণ বিধি মানতে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হল ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। হ্যাঁ জয়ী না হলে ফ্যাসিবাদী শাসন ফিরবে এবং ক্ষমতাসীনরা স্বৈরাচারী হবে। তিনি অভিযোগ করেন, বিশেষ দল না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে।
অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, নতুন দল হিসেবে প্রত্যাশা পূরণ না করতে পারায় নির্বাচনী উত্তাপে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগ দিয়েছেন এবং সিদ্ধান্তে জনগণের কষ্টের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। অন্তর্বর্তী সরকার আর্থিক সংকট ও আসন্ন নির্বাচনকে দেখে নতুন পে স্কেল ঘোষণা স্থগিত রেখেছে। সরকারি চাকরিরা বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন। ব্যয় কমিশনের কাজ চালু থাকবে এবং চূড়ান্ত প্রতিবেদন নির্বাচনের পর নতুন সরকারের হাতে দেওয়া হবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে। মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। ফলে বিদ্যমান আমদানি শুল্ক 60% কমেছে। একই সাথে দেশীয় মোবাইল সংযোজনকারী প্রতিষ্ঠান যাতে বিরূপ প্রতিযোগিতায় না পড়ে, তাদের উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ফলে বিদ্যমান শুল্ক 50% হ্রাস পায়। টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে সাম্প্রতিক গোলাগুলি এবং এতে এক বাংলাদেশি শিশু আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোমোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এদিকে কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে সংঘর্ষে গুলিতে আহত 9 বছরের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে জটিল অস্ত্রোপচারের পরও গুলি মস্তিষ্কের ঝুঁকিপূর্ণ অংশে আটকে থাকায় সরানো সম্ভব হয়নি। চুয়াডাঙ্গার জীবননগরে নিরাপত্তা বাহিনীর হেফাজতে আটকে পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা গেছেন। নেতাকর্মীরা নির্যাতনের অভিযোগ তুলেছেন এবং বিচার দাবি করে বিক্ষোভ করেছেন। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ ও জেলা বিএনপি নেতা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এই ঘটনায় অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে এবং উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersongbad.com। Fashion brand art, men's, ladies and kids wear art. Be smart.